গুড মর্নিং সবাইকে। ঘুম থেকে উঠে ব্রাশ করে এবার চা খেতে বসেছি। আর এই চায়ের সাথে পাউরুটির কম্বিনেশনটা তো জাস্ট ওয়াও। খাওয়ার পর উঠে বিছানাগুলো ভালো করে বাগিয়ে নিয়ে বিছানার মধ্যে যে কাঁথাগুলো দেওয়া থাকে, বালিশের ওয়ার, এগুলো সব কিছুই, বালিশের ওয়ারগুলো বের করেছি আর কাঁথাগুলো নিয়ে এবার ছাদে যাচ্ছি, ছাদের রোদে মিলবো বলে। বর্ষাকাল যেহেতু পড়ে গেছে তাই খুব কম দিনই এখন রোদ পাবো। যে কদিন রোদ পাচ্ছি সেই কদিন আস্তে আস্তে একটা একটা ঘরের কাঁথাগুলো রোদে মেলে দেওয়ার চেষ্টা করব। আর ছাদে উঠে দেখছি রোদটা আজকে ভালোই উঠেছে। হয়ে গেছে আমার কাঁথা মেলা। এবার দেখো তোমাদেরকে ছাদটা একটু দেখিয়ে দিই। কালকেই বলছিলাম যে আমার দিদি হচ্ছে একদম পিওর গাছপ্রেমী, আর এত টব লাগিয়েছে ছাদের মধ্যে, প্রচুর টব আছে। ছাদ থেকে নিচে নেমে এসে এবার মুড়ি খাবার করবো। আজকে হবে আলুর চপ। আলু মেখেই রেখেছিলাম আগে থেকে, আর এর মধ্যে এখন চপের যেই মশলাটা দিই সেটা দিচ্ছি। আর একটু কাসুরি মেথি ভেজে দিলে না একটা আলাদাই স্মেল আসে, একটা ফ্লেভার আসে, তাই সেজন্য ওটা ভাজছিলাম। ভাজতে ভাজতে দিদি বললো পিঙ্কায়ের খাবার সময় হয়ে গেছে, তাই পাশে সুজি করতে বসলাম। কিন্তু আমি কাজ করব আর সেখানে কাণ্ড হবে না, হতেই পারে না। দেখতেই পেলে সুজিটা কীরকম বেশি পড়ে গেল। সেসব পরিষ্কার করে এবার এসেছি পিঙ্কাইকে খাওয়াতে। ভেবেছিলাম ওকে খাওয়ানোর পর আমি নিজে খাবো, কিন্তু আমার এক জায়গায় যাওয়ার আছে, সেখানে যেতে লেট হয়ে যাচ্ছিলো বলে আমি আর খাইনি, একবারে রেডি হয়ে নিয়েছি, এসে খাবো ঠিক করলাম। আর এখন আমি যাব, আসলে দিদির শ্বশুরবাড়ি থেকে কিছু জিনিস পাঠিয়েছে, সেগুলোই আনতে যাচ্ছি। আর আসার পর আমার এত খারাপ অবস্থা, আর বাইরে এত প্রচণ্ড রোদ, গরমে আমার নাজেহাল অবস্থা। তারপর আমি চেঞ্জ করে খেতে বসে পড়ি দিদির সাথে। আমি এসে খাইনি বলে দিদিও আমার জন্য অপেক্ষা করেছিল। তারপর পিঙ্কাইকে চান টান করিয়ে দিয়ে আমি নিজেও চান করলাম। আর প্রচুর জিনিস কাচার ছিল, সেগুলোকে কেচে আবার ছাদই দিচ্ছি, কারণ রোদটা আজকে খুব ভালো এসছে, সেজন্য ছাদে সব জামা কাপড়গুলো মেলে দিয়েছি। এই দিদির বাড়ির ছাদটায় উঠতে আমার খুব ভালোও লাগে। আসলে এত গাছপালা, যেদিকে তাকাবো সেই দিকেই ফুলে গাছে ভরা। আর তারপর এসে খানিকক্ষণ রেস্ট নিয়ে নিলাম, দিয়ে পিঙ্কাইকে আবার আমি খাইয়ে দিচ্ছি। আর আজকে লাঞ্চে তো দেখতেই পেলে কুমড়ো ভাতে হয়েছে, ভাত হয়েছে, আর হয়েছে শাহি পনির। আমি এখানে ভাত নিয়ে দিদির জন্য ওয়েট করছি, আর ওদিকে দিদি ফোন দেখে লজ্জা পাচ্ছে, ও কিছুতেই ওর মুখ দেখাবে না, আর আমি বারবার ওর মুখ দেখানোর চেষ্টা করছিলাম। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর বাসনগুলো মেজে নিচ্ছি। আর বাসন মাজার পর আমি না মানে বেসিনটা, তারপর ওই রান্নাঘরের ওই জায়গাগুলো আমি খুব ভালো করে পরিষ্কার করি।